আজকে ফজরের পর আর ঘুম আসছিল না, তো ভাবলাম যে আজকে যেহেতু হাজবেন্ডের ছুটি তাহলে সকাল সকাল রান্না করে ফেলবো। রাতে ঘুমানোর সময় সেই দিন শরীর ভালো ছিল না, তাই আর ওইভাবে চুলাটা আমি পরিষ্কার করে ঘুমাতে পারিনি। তাই সবার আগে রান্নার আগেই ভাবলাম যে আগে চুলাটা ক্লিন করব, তারপর হচ্ছে রান্না করব। কারণ কেন জানি চুলা যখন অপরিষ্কার থাকে তখন রান্না করতেও ভালো লাগে। কিচেন ক্লিনার দিয়ে তারপর আর কি এটা সুন্দরভাবে সর্বপ্রথমে পরিষ্কার করে নিয়েছি। তখন সময় ছিল সকাল 7টা, তো সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যেহেতু ঘুম আসছে না, সময়টা আসলে কাজে লাগাই। ঘুম না আসলে শুধু শুধু শুয়ে থাকতে আমার কেন জানি ভালো লাগে না। তো প্রথমেই তরকারি রান্না করে নিব এবং সবার শেষে পোলাও রান্না করব। এখানে আমি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম এবং এইটা ছিল অরাতা মাছ। অরাতা মাছ হচ্ছে আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তবে আমার মেয়ে অরাতা মাছ একদমই খেতে চায় না, তাই তার জন্য এখানে আবার চিংড়ি মাছের ভুনা করব। যদিও গতকালকে যে রান্নাটা করেছিলাম চিংড়ি মাছ ভুনাই করেছিলাম, কিন্তু সেটা খোসা ছাড়ানো ছিল, কিন্তু সে আবার খোসা ছাড়ানো যেটা সেটা পছন্দ করে না, তাই আজকে আবার খোসা সহ তার জন্য ভুনা করতে হয়েছে। তো তারপর আমি এখানে রোস্ট রান্না করে নিচ্ছি। হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন এই রান্নাগুলো আমি একটু বেশি করেই করি, কারণ সে যেদিন বাসায় থাকে সে আমাকে সবকিছুতে অনেক বেশি হেল্প করে, যার জন্য আমার একসাথে অনেকগুলো রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। রোস্ট রান্নার পরই আমি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। তো এইখানে মোটামুটি আমার সবকিছুই রান্না শেষ। তো আমি তো গরুর মাংস রান্না করেছিলাম, কারণ পোলাওর সাথে গরুর মাংস না হলে তো হয়ই না। এখানে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছিলাম, কিন্তু এইটা যখন রান্না করেছিলাম তখনকার ক্লিপটা নিতে আর মনেই ছিল না। সকাল সকাল রান্না করে রেখে দিলে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ সারাটা দিন আমরা সবাই একসাথে গল্প করতে পারি, আবার ঘুরতেও যেতে পারি। গতকালকে আমি যে রান্নাগুলো করেছিলাম সেইগুলো অনেকটুকুই রয়ে গিয়েছে, তো সেইগুলো ভাবলাম সেইগুলো গরম করে রাখবো আর খেয়ে ফেলবো সবকিছু। তো এইদিকে আমি দুপুরের রান্না শেষ করে এখন আবার বিকেলের নাস্তাও রেডি করছিলাম। হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন সময় নিয়ে মনের মতো করে সবকিছু রান্না করে যায়।